ফিরে এলাম প্রেস কর্নারে। আজ প্রেস কর্নারে আরও একবার আপনাদের আমরা স্বাগত জানাই। আমি রাজা, আমার সঙ্গে দীপ। এই মুহূর্তে একটা এক্সক্লুসিভ খবর। রাতারাতি বদলে যাচ্ছে জমির চরিত্র, মালিকের অজান্তেই বদলে যাচ্ছে জমির মালিকানা। খাস বিএলআরও রমরমিয়ে জাল দলিল চক্র চালানোর অভিযোগ, অর্থাৎ বিএলআরওতেই, তার মানে ভূমি দফতরেই রমরমিয়ে জাল জমির চরিত্র বদলে যাচ্ছে এবং জাল দলিল চক্র তৈরি হয়েছে। শিলিগুড়ি, বীরভূম থেকে হুগলি, একের পর এক চাঞ্চল্যকর তথ্য TV9 বাংলার হাতে। শিলিগুড়িতে সার্চিং করে জমি কেনার জন্য ঋণ দেয় ব্যাংক, শোধ না করায় জমি বাজেয়াপ্ত করতে গেলে হাজির আরও এক জমির মালিক। তার মানে দুজন জমির মালিক, দুজনেই দাবি করছেন জমি তাদের। দলিল দেখিয়ে দাবি জমি তার, তিনি কোনো ঋণ দেননি। একই জমির একাধিক মালিকানা কিভাবে? আইনি জটিলতার সুযোগ নিয়ে জমি হাতানোর ছক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শিলিগুড়ির প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, কি করে হলো এই জটিলতা? দেখো, এটা একটা অনেকটা ওই হানি ট্র্যাপের মতো। এক পক্ষ যার কাছে জমির কাগজপত্র আছে এবং জমিও তার পজিশনে আছে, সেই সময় সেই জমিতে এসে হাজির হচ্ছেন আরও 2, 3, 4 পক্ষ, তাদের কাছেও জমির কাগজ আছে এবং প্রত্যেকেই একে অপরের বিরুদ্ধে মামলা করলেন এবং মামলার এই যে আইনি জট, এই জটে অসহায় হয়ে আসলে যিনি জমির মালিক তিনি জমি বেছে দিতে বাধ্য হবেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংক অবাক হয়ে যাচ্ছে, পরপর 3 বার সার্চ করছে, সার্চ করার পর কোটি টাকা ঋণ দিয়েছে। ডিফল্টার হতেই ওই জমি যখন বাজেয়াপ্ত করতে যাচ্ছে, অন্য একটা পক্ষ এসে হাজির, তার হাতেও জমির কাগজ আছে। তারা বলছে জমি আমার, আপনি কেন আমার জমি বাজেয়াপ্ত করতে এসেছেন? এই পুরো ব্যাপারটার মধ্যেই কিন্তু কোথাও না কোথাও ঘুঘুর বাসা আছে বলে মনে করা হচ্ছে। একদল অসাধু দালাল এবং তার সঙ্গে ওই দপ্তরের কর্মীদের একটা অংশের যোগসাজশেই একই জমির একাধিক মালিকের নামে কাগজপত্র বেরিয়ে আসছে, নানা ওয়ার্ডি সার্টিফিকেটকে সামনে রেখে এবং অন্যান্য কাগজপত্রকে সামনে রেখে, যার জেনে কিন্তু শিলিগুড়ি এবং সংলগ্ন যে গোটা এলাকা, যে এলাকায় জমির দর আকাশ ছোঁয়া, এই এলাকায় প্রতিনিয়ত বিভিন্ন থানায় একাধিক FIR জমা পড়ছে, মামলা মোকদ্দমায় জেরবার হচ্ছেন সাধারণ মানুষ। বেশ, এই নিয়ে আইনজীবী কি বলছেন শুনুন। মাটিগাড়া, মান্ডালাগুড়ি, ভক্তিনগর, রাজগঞ্জ, এই সমস্ত এলাকাতে মাঝে মাঝেই ঝামেলাগুলো আসছে যে একই জমির দুজন মালিক হয়ে যাচ্ছে, একজন পজিশনে আছে, একজন নেই। আমাদের যা মনে হচ্ছে কিছু ল্যান্ড ব্রোকার এর সঙ্গে আছে এবং তার সঙ্গে নিশ্চয়ই সেকশনস অফ কনসার্ন অফিস কর্মীরা যুক্ত আছে, যারা কিনা এই সমস্ত ইনফরমেশনগুলো বাজারে নিয়ে আসে এবং পরবর্তীকালে যেভাবেই হোক ম্যানিপুলেট করে এইগুলো বেহাত হয়ে যাচ্ছে। এই জিনিস শুধু এক জায়গায় হচ্ছে এমন নয়। আসুন আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিকের সঙ্গে কথা বলি। নিউজ রুমে আছে তন্ময়, একের পর এক জায়গায় এই জিনিস ঘটছে। এই চক্রটা আসলে কিভাবে ধরা যাবে এই চক্র, এবং যদি গোটা রাজ্যব্যাপী ছড়িয়ে যায় তাহলে ধরাও তো কঠিন। দেখো, ধরবে কি করে? তুমি ধরার দায়িত্ব যদি আমাকে দাও, এরপর আমি না ধরে যদি তোমার জমি আমার নামে করে নিই, আমার জমি অন্য কারোর নামে করে দিই, তাহলে তো ধরা পড়বে না। মূল সমস্যাটা কিন্তু এইখানে হয়ে গেছে। আমাদের রাজ্যে বিভিন্ন জেলাতে বারবার সেই ছবি সামনে আসছে। প্রসেনজিৎ যেটা বললো, বীরভূমে সেই ঘটনা আমরা ভুড়ি এর আগে দেখিয়েছিলাম। এখন আর শুধু এই বীরভূম বা শিলিগুড়ি বা সংলগ্ন গজলডোবা এগুলোতে আটকে নেই, গোটা রাজ্যে প্রায় সর্বত্র একই চিত্র। কিরকম না, BLLRO অফিস, অর্থাৎ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যে ব্লক লেভেলের অফিস BL&LRO, সেই অফিসের একাংশ যুক্ত থাকছে এই ল্যান্ড ব্রোকারদের সঙ্গে। তারা কি করছে? আমার জমি, ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি খোঁজ নেবে বাপ ঠাকুরদার নামেই আমাদের এখানকার বিভিন্ন জেলার গ্রামীণ অংশের যে জমি, সেটা বাপ ঠাকুরদার নামেই সেগুলো রেজিস্টার্ড হয়ে সেই নথিভুক্ত হয়ে আছে, রেকর্ড হয়ে আছে। অর্থাৎ পরম্পরা ছেলে নাতিপুতি তারা সেইগুলো হয়তো নিজেদের নামে রেকর্ড করেননি। ঠিক এই ফাঁক দিয়েই কখনো কখনো ঢুকে পড়ছে এই প্রকাররা। তারা জমির চরিত্র চেঞ্জ করে, যেখানে রেকর্ড সেকশন রয়েছে সেখানে ভুয়ো নথি জমা দিয়ে সেই জমির, অর্থাৎ তোমার জমি অন্য একজনের নামে রেকর্ডটা করিয়ে নিচ্ছে। রেকর্ড করিয়ে নিয়ে সেই রেকর্ড নিয়ে সেখান থেকে দলিল বের করছে, পর্চা বের করছে, এরপর সেটা দিয়ে কোনো একটা জায়গায় লোন নিচ্ছে বা সেটাকে বিক্রি করে দিচ্ছে। বিক্রি যাকে করলো সে যখন কাগজপত্র নিয়ে পজিশন দিতে এলো, তখন তুমিও কাগজ দেখাচ্ছ, তিনিও কাগজ দেখাচ্ছেন, আমিও কাগজ দেখাচ্ছি। ল্যান্ড ব্রোকার এবং BLLRO অফিসের আধিকারিকদের একাংশ, কর্মীদের একাংশ এইটা নিয়ে সর্বত্র একই চক্র। তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। তোমার কাছে আবার আমার অন্য প্রশ্ন আছে। বোলপুরেও প্রভাব খাটিয়ে মহিলার 6 একরের বেশি জমি বেদখলের অভিযোগ।
বিক্রি হয়ে গিয়েছে জমি, জানেনই না সেই মহিলা কোটি কোটি টাকার সম্পত্তি হারিয়ে কার্যত রাস্তায় বসেছে পরিবার। আমাদের জায়গা ছিল 6 একর 65 শতক, পুরোটাই 2 নম্বরই হয়ে গেছে। আমার জায়গা আমার চোখের সামনে রয়েছে, লোকে ঘর দুয়ার করে থাকছে, কিন্তু আমার যা পরিস্থিতি সংসারের, আজ নুন আনতে আমার পান্তা পোড়া। এই ঘটনা করছে বড় বড় প্রভাবশালী লোক, আমি কাদের নাম বলবো স্যার? কত কত লোক আছে, প্রাণের সংশয় আছে, ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে ঘরে করছি। ভূমি দপ্তরে ঘুঘুর বাসা, আমাদের টাকা দেওয়ার স্যার ক্ষমতা নাই, টাকা দিতে পারছি না, আমাদের জায়গা রেকর্ডও হচ্ছে না। ভূমি দপ্তর আমাদের জায়গা যেমন 2 নম্বরই করে ওনাদেরকে রেকর্ড করে দিয়েছে, আমাদের রেকর্ড আমাদেরকে ফিরিয়ে দেবে। হুগলির গোঘাটেও স্কুলের জমি দখলের অভিযোগ, আদালতের দ্বারস্থ বেঙ্গাই হাই স্কুল কর্তৃপক্ষ। ভূমি সংস্কার ডিপার্টমেন্ট এরা ওই দলিল অনুযায়ী স্কুলের নামে রেকর্ড হওয়া উচিত ছিল, সেটা না করে ভূমি সংস্কার ডিপার্টমেন্ট, যেমন ও ডিপার্টমেন্টের সম্বন্ধে যত কম বলা যায় ততই মনে বলো, হ্যাঁ, ওই 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 এর নামে রেকর্ড করেছে, হয় রাধাকৃষ্ণবাবুর নামে কিংবা তার ছেলেটা। এবার সেই রেকর্ডের সুযোগ নিয়ে এরা ওই বিক্রির দলিল বিভিন্ন করে যাচ্ছে। প্রতিষ্ঠা হয়েছিল যেখানে স্কুল, এগুলো দখল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের স্কুলের যে পরবর্তীকালে যখন শ্রীবৃদ্ধি হবে, হ্যাঁ, আরও গঠনমূলক চিন্তা ভাবনা হবে বা বিল্ডিংয়ের দরকার হবে, তখন আমাদের মানে জায়গার একটা ক্রাইসিস হয়ে যাবে। আবার চলে যাবো আমাদের সহকর্মী তন্ময়ের কাছে। তন্ময়, দেখো, ধরতে পারলে তো ধরতে হবে যাকে প্রাথমিকভাবে, তিনি আর কেউ নন, ব্লক ল্যান্ড রেভিনিউ অফিসার বিএলআরও সাহেবকেই তো ধরতে হবে। তার হাতে কি তার হাতে ব্যবস্থা থাকবে ধরার জন্য? দেখো, কিছুই না, ব্যবস্থা হচ্ছে সেই জমির যে অতীত রেকর্ড রয়েছে সেই অতীত রেকর্ডটা বের করতে হবে। যদি তোমার জমি তুমি আমাকে বিক্রি করো তাহলে রেকর্ড চেঞ্জ হচ্ছে, নতুন রেকর্ডে নতুন দলিলে কিন্তু জমির যে হিস্ট্রি থাকছে সেটা থেকে যায়। এবার এখানে যদি সেই হিস্ট্রিটা না থাকে, অতীতটা না থাকে, এখানে দেখা গেল যে তোমার থেকে আমার জমিটা এলো, আমার নামে করলাম, আমার থেকে আমি আরেকজনকে বিক্রি করলাম, তোমার আগে জমিটা কার ছিল সেটার রেকর্ড যদি এখানে না থাকে, এইখান দিয়েই কিন্তু এই দালালরা ঢুকে পড়ছে। কিরকম না, এর আগে বোলপুরে এই ঘটনা ঘটেছে, গোঘাটে এই ঘটনা ঘটেছে, চন্দ্রকোনাতে এই ঘটনা ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে এই ঘটনা ঘটেছে। কিরকম, একজনের নামে জমি রেকর্ড রয়েছে, একটা জাল দলিল তৈরি করলো এই যারা দালাল চক্র এবং বিএলআরও অফিসের লোকজনেরা, যারা আধিকারিক কিংবা কোনো কর্মী, যারা ভেতরে রয়েছেন, যারা রেকর্ড সেকশনে রয়েছেন, যারা নথিবদ্ধ করেন, যারা মিউটেশনের কাজ করেন, তারা সেই কাগজপত্র ভুয়ো কাগজ ঢুকে সেই রেকর্ডটাকে চেঞ্জ করে কি করছেন না, তোমার জমি তোমার কাছে দলিল আছে, তুমি নিশ্চিন্ত, তুমি চাষবাস করছো, বাড়িতে রয়েছো, বা তোমার বাড়ির যে জায়গাটা, তখন দালালরা অন্য একজনের নামে একটা জাল দলিল তৈরি করছে, সেই জাল দলিলে সরকারি স্ট্যাম্প পড়ছে। বেশ, তার মানে ভেতরের লোক না থাকলে এই জিনিস করা যায় না, মানে বিএলআরও অফিসের লোক না থাকলে এই জিনিস করা যায় না, সেটা স্পষ্ট। তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপি নেতা, আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ, মানে চাষযোগ্য জমি হোক বা চাষের বাইরে হোক বা বড় রাস্তার ধারের জমি হোক, মানে বাপ 14 পুরুষ ধরে একটা জমি কেউ হয়তো ভোগ করে আসছে, তার জমি যদি হঠাৎ সে একদিন দেখে যে তার একটা নতুন মালিক এসে দাবি করছে জাল কাগজ নিয়ে এবং অবিকল একই রকমের কাগজ, সে কি করবে তখন? এই জিনিস একের পর এক ঘটছে। এই ব্যবস্থাটি নিচে চেন দলিল কেলেঙ্কারি বলে লোকের মুখে মুখে ঘুরছে। এই চেন দলিল কেলেঙ্কারির অ্যাকচুয়ালি হচ্ছে লিনিয়েজ কোনো পাওয়া যাচ্ছে না, যেটা আপনাদের করেসপন্ডেন্ট বলছিলেন, কিন্তু এই পুরো কেলেঙ্কারির নায়িকা হচ্ছে রাজ্যের ভূমিমন্ত্রী। এই ভূমিমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বলেছিলেন যে ভূমি দপ্তর ঘুঘুর ভাষা, তারপরে 400 ভূমি আধিকারিককে একটি অর্ডারে বদলি করা হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে, এই যে নিচে জমির দালাল, জমি হাঙর, জমি দালাল, ভূমি আধিকারিকদের যে এই চক্র, যে চক্রে এত বড় দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির মূল কারণও কিন্তু রাজ্যের ভূমি নীতি। কারণ এ রাজ্যে কোনো ভূমি অধিগ্রহণ বা জমি অধিগ্রহণ আইন নেই, ফলে কোথাও কোনো ছোটখাটো ব্যবসা বাণিজ্য যে কোনো মূল্যে এক লপ্তে বড় জমি দরকার হলেই এই জমি মাফিয়ারা ঝাঁপিয়ে পড়ছে, এবং প্রত্যেক জেলাতে একটা জমি মাফিয়াদের বিরাট চক্র তৈরি হচ্ছে, এবং পশ্চিমবঙ্গে একটি নতুন পেশা তৈরি হয়েছে, জমি বাড়ির ব্যবসা, জমির ব্যবসা। এই জমির ব্যবসায়ীদের মূল কাজ হচ্ছে মানুষকে ভুল বুঝিয়ে বড় কর্পোরেট, বড় সংস্থার জন্য জমি কেনা, তার কারণ সরকারের হাতে কোনো জমি অধিগ্রহণ আইনই নেই। এবং বহু ক্ষেত্রে এর শিকড়ে গেলে আরো দেখা যাবে
জেলায় জেলায় মফস্বল শহরগুলিতে জমি ব্যবসায়ীদের অধিকাংশই হচ্ছে তৃণমূলের নেতা। তার সবচেয়ে বড় প্রমাণ আপনারা দেখলেন যে সিউড়ি শহরে যে আইসির কলার ধরলো যে বাবু আনসারি তার গ্যাং এবং তার উল্টো দিকের যে ইয়াসিন আনসারি তার গ্যাং, এই দুজনেই হচ্ছে এই জমির ব্যবসায়ী এবং তৃণমূলের নেতা। তাই জলজান্ত উদাহরণ দিয়ে আপনাদের আমরা দেখিয়ে দিতে পারবো যে জেলায় জেলায় পুরো ব্যবস্থাটি, এই জমি কেলেঙ্কারি, জমির ব্যবসা, তার সঙ্গে তৃণমূল ওতপ্রোতভাবে জড়িত, ভূমি মন্ত্রীর ভুল নীতি জড়িত, এবং এই একটি কেলেঙ্কারির কারণে আপনারা দেখবেন যে বারবার রেজিস্ট্রেশন হওয়ার ফলে রেজিস্ট্রেশনের রাজস্ব বাড়ছে। বেশ, অনেক ধন্যবাদ জগন্নাথ চট্টোপাধ্যায়। আপনি যা বলতে চাইছেন সেটা স্পষ্ট। অধীর চৌধুরী এবং হুমায়ুন কবির এই ইস্যুতে কি বলেছেন শুনুন। জমির যে ক্যারেক্টার, জমির যে চরিত্র, সেই চরিত্রকে দিন রাত বদলে দেওয়া হচ্ছে ভূমি রাজস্ব দপ্তরে। ভূমি রাজস্ব দপ্তর এখন পশ্চিমবঙ্গের দুর্নীতির নয়া কারখানার নাম, এবং তারই ভিত্তিতে যে জমির উপরে কবজা করার যে লড়াই, সেই লড়াইয়ে আজকে তৃণমূল দলের গুন্ডা বাহিনী একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আজকে তারা দাঁড়িয়ে আছে। কিন্তু 2024-এর লোকসভা ভোটে সেইটুকু 21-এ তো শূন্য হয়েছে বিধানসভায়, তারপরে কোন রকমে 22-এর পৌরসভাতে 6টা আসন পেয়ে তাদেরকেও দেখা পাওয়া যায় না, তারাও কোথায় থাকে কি করে। তো তারা আবার সব ওই ভূমির ব্যবসা করে, তো অধীরবাবুর লোকরা, তো সেখানে গিয়ে বোধহয় কোনো কিছু কলকে পাচ্ছে না তার লোকরা, তাই উনি বলছেন যে ভূমি দপ্তরটা ঘুঘুর বাসা। ওনার লোকরা সব এসব ভূমি নিয়েই কারবার।